এক দেশে এক রাজা ও রানী রাজত্ব করতেন। তাদের ৩ ছেলে ছিল, যারা এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছিল। একদিন রাজা তাঁর ছেলেদের ডেকে বললেন, প্রিয় সন্তানেরা, এখন সময় এসেছে তোমাদের নিজেদের সংসার পাতার, কিন্তু আমি তোমাদের জন্য কোনো পাত্রী খুঁজে পাইনি। তাই তোমরা ৩ জন নিজেদের ধনুক ও তীর আকাশে ছোঁড়ো, আর যেখানে তোমার তীর পড়বে সেখান থেকেই তোমরা তোমাদের পাত্রী পাবে। ৩ রাজকুমারী রাজার আদেশ মেনে চললেন। তারা ধনুক থেকে তীর ছুড়লেন। বড় ছেলের তীর এক কৃষকের বাগানে পড়ল, আর সেখান থেকে কৃষকের সুন্দরী মেয়ে তীর নিয়ে এলো। দ্বিতীয় ছেলের তীর এক ব্যবসায়ীর বাগানে গিয়ে পড়ল, আর ব্যবসায়ীর মেয়ে তীর ফিরিয়ে আনল। কিন্তু ছোট ছেলের তীর এত উঁচুতে গেল যে তা আর দেখাই গেল না। বেচারা ছোট রাজকুমার ঘণ্টার পর ঘণ্টা তীর খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না। খুঁজতে খুঁজতে তিনি এক জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে একটা পুকুর দেখা গেল, আর পুকুরের মাঝখানে একটা পদ্মফুলের ওপর একটা ব্যাঙ বসেছিল। শিরা, আমার কথা মন দিয়ে শোনো। এমন একটা জামা তৈরি করো যেমনটা আমার রাজবাড়িতে তৈরি হতো। রাতভর একটা অসাধারণ জামা তৈরি হয়ে গেল। সকালে রাজকুমারের ঘুম ভাঙতেই তিনি দেখলেন ব্যাঙ টেবিলে বসে আছে, আর তার হাতে কাপড়ে মোড়া একটা জামা। তিনি আনন্দে নেচে উঠলেন এবং তৎক্ষণাৎ জামাটা নিয়ে বাবার কাছে পৌঁছে গেলেন। তখন রাজা অন্য ২ ছেলের আনা জামা দেখছিলেন। বড় ছেলে তার জামাটা রাজার সামনে মেলে ধরল। রাজা জামাটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখে বললেন, এ জামা তো এত সাধারণ যে কোনো গ্রামের কৃষকও বোধহয় এটা পরতে চাইবে না। তারপর দ্বিতীয় ছেলে তার জামা রাজার সামনে রাখল। রাজা এক নজরে দেখে বললেন, এটা তো এত খারাপ যে কোনো কুমোরও এটা পরতে অস্বীকার করবে। এবার ছোট রাজকুমারের পালা। তিনি ধীরে ধীরে কাপড়ে মোড়া জামাটা খুললেন। জামাটা এতই অপূর্ব ছিল যে সবার চোখ থমকে গেল। সোনা ও রূপোর সূক্ষ্ম সুতোয় বোনা সেই জামা রাজকীয় ঐশ্বর্যের প্রতীক মনে হচ্ছিল। রাজা, আপনার মুখ এত মলিন কেন? রাজকুমার পুরো ঘটনা আর রাজার আদেশ বললেন। ব্যাঙ মুচকি হেসে বলল, ও শুধু এইটুকু? আপনি চিন্তা করবেন না। আপনি ভোজে একা চলে যান, আমি আপনার পিছনে পিছনে পৌঁছে যাব। যখন বাজ পড়ার শব্দ শুনবেন তখন অতিথিদের বলবেন যে আপনার বউ তার রথে এসে পৌঁছচ্ছে। রাজকুমার ঠিক তাই করলেন। তিনি ভোজে একা পৌঁছলেন। তার ২ ভাই তাদের বউদের নিয়ে আগেই হাজির ছিল। তাদের বউরা গয়না আর রেশমি পোশাকে ঝলমল করছিল। রাজা, রানী ও অন্য অতিথিরা ভোজের জন্য জড়ো হয়েছেন। তখনই বাইরে হঠাৎ বাজ পড়ার শব্দ হল, আর প্রাসাদের দেয়াল কাঁপতে লাগল। সবাই ভয় পেয়ে গেল। তখন ছোট রাজকুমার সবাইকে শান্ত করে মুচকি হেসে বললেন, চিন্তা করবেন না, এ আমার বউ, তার রথে এসে পৌঁছেছে। সকলের চোখ দরজায় গিয়ে থমকে গেল। সবাই ছোট রাজকুমারের বউকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করতে লাগল। তখনই প্রাসাদের প্রধান দরজা দিয়ে